আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, কিভাবে সাইট টেলিকমার্স থেকে সকল ধরনের বিলগুলো পে করবেন। আমরা অনেকেই আছি কিভাবে সাইট টেলিকমার্স থেকে সকল ধরনের বিল পে করবেন, এটা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনি সাইট টেলিকমার্স থেকে খুব সহজেই সকল ধরনের বিল পে করতে পারবেন। যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল সহ অর্থাৎ যত ধরনের বিল আছে সবগুলো সঠিকভাবে পে করতে পারবেন। আমরা বিদ্যুৎ বিল অথবা যে কোনো ধরনের বিল দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের অ্যাপস এর মধ্যে চলে যাব। অ্যাপস এর মধ্যে আসার পর আমাদের কাজ হবে এখান থেকে যে বিল পে একটি অপশন আছে, এই বিল পে অপশনটি বের করা। এখন আমরা নিচের দিকে চলে যাব এবং অথবা এখান থেকে কুইক লিংক থেকেও রিচার্জটা করতে পারি। এখন যেহেতু আমরা বিল দিব তাই আমরা নিচের দিক থেকে এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন এখান থেকে বিল পে যে একটা অপশন আছে, এই বিল পে অপশন একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি কোন অপশন থেকে টাকা বিল দিবেন, এখান থেকে আপনার যে অপশনটা দরকার, আপনার বিলটি যদি ফুল বিদ্যুৎ প্রিপেড হয় তাহলে প্রিপেড দিবেন, পোস্টপেড হলে পোস্টপেড, অথবা জ্বালাবাদ গ্যাস হলে জ্বালাবাদ গ্যাস দিবেন, সুন্দর করে গ্যাসের বিল দিয়ে দিলেন তো ওটা দিবেন। যেহেতু আমি ফুল বিদ্যুৎ পোস্টপেড বিল দিব তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো কিন্তু সেম সিস্টেম। এখানে কিছু কারণ আছে। ফুল বিদ্যুৎ পোস্টপেড যখন বিল দিবেন তখন ফুল বিদ্যুৎ পোস্টপেডের আপনার বিলের কাগজ লাগবে, দেশ করে যখন ওইটা লাগবে। আবার যখন প্রিপেড মিটারে রিচার্জ করবেন রিচার্জ কার্ডের নাম্বারটা দিবেন। এখন ফুল বিদ্যুৎ পোস্টপেডে যাবো, এখন বিল নাম্বার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিল নাম্বারের জায়গায় আপনি ওই নাম্বারটা দিবেন, বিলের মধ্যে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার থাকে ওইটা দিবেন। আপনার যে কোনো বিল দেওয়ার সময় যে গুরুত্বপূর্ণ যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা এখানে লিখবেন, ঠিক আছে। এখন আমি আমারটা লিখে দিচ্ছি, আমি আমারটা লিখে দিলাম। এখন আমি বিলের অ্যামাউন্ট কত, যদি জরিমানা হয় জরিমানা সহ অবশ্যই এখানে লিখতে হবে। যেহেতু আমার জরিমানা নাই তাই আমি লিখে দিলাম। এখন মোবাইল নাম্বার, ঠিক আছে, আপনি মোবাইল নাম্বার একটা দিবেন যে নাম্বার দিয়ে আপনার সাথে মোটামুটি যোগাযোগ করা যাবে যে কোনো প্রবলেম হলে। এখন এখান থেকে নোটের জায়গায় আপনি যে কোনো কিছু একটা লিখতে পারেন, অথবা আপনি আপনার যে বিলের মালিক যে সে তার নামটা লিখে দিতে পারেন, ঠিক আছে। আমি আমারটা লিখে দিলাম। এখন মান্থ নাম, অর্থাৎ আপনি কোন মাসের বিলটি দিবেন সেটি অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। ধরুন আমি এখন দিচ্ছি হচ্ছে জুলাই মাসের, জুলাই বিলটা দিব তাই জুলাই দিলাম। এখন এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে সবগুলো দেখাবে। দেখেন আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, আমার নামটা দেখাচ্ছে এবং জুলাই মাসটা দেখাচ্ছে, ঠিক আছে। সবকিছু দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আমার বিলটি হচ্ছে 450 টাকা। আমার থেকে কাটতেছে মাত্র 447 টাকা, কারণ আমাকে কমিশন দিচ্ছে তারা প্রায় 3 টাকার মতো কমিশন আমাকে কিন্তু দিচ্ছে। আপনি যদি 1000 টাকার বিল দেন প্রায় 6 থেকে 7 টাকা পর্যন্ত কমিশন পাবেন। দেখেন যেখানে অন্য কোম্পানি চার্জ নিয়ে থাকে সেখানে কিন্তু আমরা কমিশন আপনাদেরকে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের জন্য অনেক একটা সুবিধার অ্যাপস হবে। এখন দেখেন এখান থেকে নিচের দিকে যে একটা পিন নাম্বার অপশন আছে, এখন এখানে আপনি আপনার পিন কোডটা বসিয়ে দিবেন এবং এখান থেকে কনফার্ম বাটন একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার বিলটি সাকসেস হবে। এখন এখান থেকে যাকে বিলটা দিয়েছেন তাকে এখান থেকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখন আপনি ব্যাক টু হোমে চলে যাবেন এবং এভাবে করে আপনি খুব সহজেই সকল ধরনের বিলগুলো পে করতে পারবেন।